এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন কী নিয়ে কথা বলবো এবং কাকে নিয়ে কথা বলবো, এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া কালকে একটি লাইভ করেছে, বেশ অনেক রাত্রে লাইভটি করেছে। তো সেই লাইভে, যদিও আমি সেই লাইভটা তখন দেখিনি, পরে আমি দেখলাম লাইভটা। তো সেই লাইভে ও মোটামুটি ওর কমেন্টস বক্সে যারা খুব খারাপ কমেন্টস আসছে, তো সেইগুলো নিয়ে বেশ কিছু কথা বলেছে। এছাড়াও ওর আজকে যে ব্লগ দিয়েছে, এই দুটো জিনিসের উপর ভিত্তি করে আজকে আমার ভিডিও। তো শুরুতেই আমি কালকের লাইভটা নিয়ে কথা বলি। কালকের লাইভে দেখলাম একজন ডুয়েল লাইভ হয়েছে, একজন উঠেছিলেন, বেশ কাকিমা বলছিল। তো উনি বেশ মানে কথাবার্তাগুলো একদম ওনার খুব ভালো লেগেছে। তো উনি খুব ভালো কথা বলেছেন এবং প্রিয়ার অনেক মানে কি বলবো, যেগুলো হয়তো সাধারণ মানুষ বলছে, যেগুলোর দোষ ত্রুটি বলা হচ্ছে, তো সেগুলোও কিন্তু উনি খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন এবং প্রিয়াকে বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয়া খালি বলছে যে তোমরা আমাকে এত খারাপ কমেন্টস করছো, আমার একটা ভালো ব্লগেও তোমরা খারাপ কমেন্টস করছো। ও যে কর্মকাণ্ডগুলো, ওর যে প্রিভিয়াস যে কর্মকাণ্ডগুলো, সেটা যদি একটু দেখে, ওর কথার সাথে কাজের কিন্তু কোনো মিল নেই। এটা কিন্তু সব থেকে ওর প্রথম কথা। আচ্ছা, কালকের লাইভেই অনেক অনেক কথা এমন বলেছে যেগুলো কিন্তু আবার নতুন করে ও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। প্রথম কথা হচ্ছে, মানুষজন কেন ওকে, ও জবে থেকে ওই বিএমটি টাকা নিয়েছিল এবং বিএমটি করায়নি এবং টাকাটা ফেরতও দেয়নি সবাইকে, এবং এছাড়াও যখন এই রিমি রূপার কেসটা হলো তখন যখন টাকা দেয়নি, তো মানুষের মনের যে ভাড়াস বা বীতশ্রদ্ধ যে ব্যাপারটা, সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে এসছে। এবং তারপরে ওর একের পর এক কর্মকাণ্ড চলেছে। এই যে ও বলছে যে ওর কি সিঙ্গেল মাদার, তারপরে কালকে দেখলাম একটা শর্টস করেছে, সেখানে দিয়েছে ক্যান্সার হয়েছে ওর। এরকম ধরনের যে ক্লিকবেট থাম্বনেল বা টাইটেল ও খেলছে, এতে মানে ক্লিকবেট থাম্বনেল বা টাইটেল সব খেলাই যায়, সেটা কোনো ব্যাপার না, কারণ বড় বড় ইউটিউবার, বড় বড় ব্লগার এটা করে থাকেন, কিন্তু একটু একদম তাদেরকেও ছাপিয়ে যাচ্ছে। এই ধরনের একটা তুমি টাইটেলে দিয়ে দিচ্ছ এবং সেখানে তোমার ওই কথাটার সঙ্গে কাজের কিন্তু কোনো মিল নেই, মানে বাস্তব লাইফে কিন্তু তার কোনো অস্তিত্বই নেই। তো মানুষজন তো সেখানে বলবেই তুমি কেন এত বড় মিথ্যে কথা বলেছো। সিঙ্গেল মাদার হওয়া কি চারটিখানি ব্যাপার যে তুমি এইভাবে কথাটা বলেছো এবং তারপর তুমি একটা নর্মাল লাইফ লিড করছো? আচ্ছা, এবারে ওর কথা অনুযায়ী, আমি কেন এই কথাটা বলছি বুঝতে পারবেন। ওর কথা অনুযায়ী ওর শ্বশুরবাড়ির থেকে বা ও যেখানে থাকতো সেখান থেকে 25 মিনিট এরকম দূরত্বে বা 30 মিনিটের দূরত্বে ও একটা ফ্ল্যাট নিয়ে আছে, ঠিক আছে। এবং এটা কেন আছে না, ছেলের পড়াশোনার স্বার্থে। আচ্ছা, ছেলের পড়াশোনার স্বার্থে আছে, মানে আমার তো মনে হয় যে ওইটুকু দূরত্ব, মানে ওর থেকেও লোকে 2-3 ঘন্টা জার্নি করেও কিন্তু সে যত ছোট বাচ্চা হোক, এখন কিন্তু অনেকেই স্কুলে যাতায়াত করে, ওদের তো গাড়ি আছে। এবার এই গাড়ির ব্যাপারটা বলি, মাঝখানে উঠেছিল আমরা গাড়ি বিক্রি করে দিচ্ছি, এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, তো সেইটা কিন্তু ক্লিয়ার করেনি, কিন্তু কালকের লাইভে ক্লিয়ার করেছে যে ও গাড়ি কিন্তু বিক্রি করেনি, গাড়িটা কিন্তু আছে, এবং সেই জিনিসটা কিন্তু বেমালুম চেপে গেছে। আচ্ছা, কালকে উনি যে এসেছিলেন ওর লাইভে, উনি একটা কথা বললেন যে না গাড়িটা তো খুব ভালো, তুমি বিক্রি করো না। হ্যাঁ, মানে কারণ গাড়ি তো লাগতেই পারে, তোমার ছেলে যেখানে অসুস্থ। হ্যাঁ, ওনার ওই কথাটাও ঠিক। আবার উনি এটাও বলেছেন যে গাড়ি থাকলে মানে রাত বিরেতে প্রয়োজন বা যে কোনো বিষয়গুলো, এখন অ্যাম্বুলেন্স বা সব কিছু আছে, কারণ যাদের গাড়ি নেই তারা কিন্তু ঠিক সেইভাবেই ব্যবস্থা করে। যাই হোক, তো প্রিয়ার কথা হচ্ছে যে গাড়িটা কিন্তু বিক্রি করেনি। আজকে যার ছেলের ধরুন বিএমটি বা একটা এত বড় রোগ থাকবে, সেই মা কিন্তু সব সময়, সেই মা বাবা দুজনেই উভয় সব সময় কিন্তু চেষ্টা করবে কি করে টাকা পয়সা বাঁচানো যায়, কি করে কি করা যায়। কিন্তু এদের লাইফে আমরা দেখি একের পর এক যথেচ্ছভাবে বাজে খরচ হয়ে থাকে। তাহলে তোরা যদি গ্রামের ওই বাড়িতে থাকবেই না, তাহলে কয়েকটা মাসের জন্য কেন ওই টিনের একটা আলাদা বাড়ি করা হলো, মানে একটা ঘর মতো করা হলো, সেখানে ঠিকঠাকভাবে মানে সাজানো হলো, সব কিছু করা হলো। এই দেখলাম বেডরুম থেকে সমস্ত জিনিস ওখানে চলে গেল, তারপর সেখানে আর কোনো অস্তিত্ব রইল না, সেটাকে ছেড়ে ছেলের পড়াশোনার এমনই চাপ যে ওকে চলে আসতে হলো শহরে। আচ্ছা, তো এখানেও ফ্ল্যাটটা নিয়েছে, যথেষ্ট একটা আলিশানও ফ্ল্যাট নিয়েছে, বোঝাই যাচ্ছে। এবং ওই ফ্ল্যাটটা ওর সাজানোর জন্য এখন, মানে কিচেন সাজানোর জন্য, ওর আজকের ব্লগে যেটা দেখা গেছে, কিচেন সাজানোর জন্য গেছিল কসমো বাজারে। আচ্ছা, সেখানে প্রচুর মার্কেটিং করেছে, প্রচুর কেনাকাটা করেছে, কিন্তু বারবার করে ও একটা কথাই বলছে যে এগুলো সব কিন্তু অফারে ছিল, প্রত্যেকটা জিনিস কি অফারে ছিল?
এমন হতেই পারে না যে প্রত্যেকটা জিনিস অফারে থাকবে, বা ওরা এমনভাবে অফারটা কিন্তু লেখা থাকে, যে কোনো আপনারা এই ধরনের স্মার্ট বাজার বা যে কোনো জায়গায়, যে ওরা কিন্তু দামটা যেটা থাকে সেটা কিন্তু বাড়িয়ে রাখে, তারপরে বলে যে এত 50% ছাড় বা এরকমভাবে 20% ছাড়। তো সব কিছুই নাকি ওর অফারে ছিল। তো বাড়িতে তো প্রচুর মানে কিচেন সাজানোর জিনিস কিনলো, সব নতুন করে শুরু করছে। আর এই জিনিসটা ওর যেহেতু আগের কর্মকাণ্ড দেখে বলা হচ্ছে এই জিনিসটা কতদিনের জন্য, সেটা কিন্তু ওই একমাত্র বলতে পারবে। আচ্ছা, সমস্ত কিছু কিচেন সাজানোর হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু একটা ঘরে যে ওরা শিফট হয়েছে, সেই ঘরে কিন্তু আমরা কোনো রকম ঠাকুরের কোনো কিছু দেখলাম না। ঠিক আছে, একটা সিংহাসন বা একটা, যদিও সন্ধে দিতে দেখেছি, কিন্তু আমি তো অ্যাটলিস্ট দেখিনি যে ঠাকুরের কোনো পুজো করার বা পুজো করার স্থান, সেগুলো কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাইনি। ঠিক আছে, এবারে কথা হচ্ছে ও মানুষজনকে প্রত্যেককে কিন্তু সঠিক ইনফরমেশন দেয় না। যেমন এই গাড়ির ব্যাপারটা মাঝখানে যখন বলছিল গাড়িটা আমাদের বিক্রি করে দিতে হবে, গাড়িটা বিক্রি করে দিচ্ছি, তোমরা খুব খুশি হবে, একদম লাইভেও চলে এসেছিল। ঠিক আছে, কিন্তু এখন গাড়িটা নিয়ে কি হলো তার পরবর্তীকালে কিন্তু আপডেট দেয়নি। কালকের লাইভেও বলেছে যে না, গাড়ি কিন্তু আছে। তাহলে ধরুন গাড়ি আছে, এদিকে কিন্তু গ্রামে যখন ছিল নিজের একটা বাথরুমও ছিল না। কালকে যিনি এসেছিলেন তিনি কিন্তু অনেক কথা কিন্তু খুব সত্যি কথা বলেছেন। যেমন ওখানে প্রিয়ার গ্রামে ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘর করাটা উচিত হয়নি। হ্যাঁ, মানে একটা জায়গার মধ্যেই ও যদি কিচেন, টয়লেট, বেডরুম যেমন হয়ে থাকে সেরকম করতো, তাহলে কিন্তু অনেক কম খরচে হতো এবং অনেক ভালোভাবে ও কিন্তু থাকতে পারতো। কিন্তু এর ব্যাপারটা হচ্ছে মানুষের ভাবনা, ওর ভাবনা চিন্তাগুলো এতটাই ছড়ানো এবং এতটাই হুটহাঁটু ডিসিশন নিয়ে নেয় যে সেইগুলো যখন কার্যক্ষেত্রে রূপান্তরিত করে, তখন তার মধ্যে প্রচুর পরিমাণে, মানে কি বলবো, খারাপ দিক ঠিক না, প্রচুর পরিমাণে ফাঁক থেকে যায়। কোনো কাজে ওর কিন্তু সম্পূর্ণ করতে পারেনি আজ অবধি, কোনো কাজও সম্পূর্ণ করতে পারেনি। আমরা যেগুলো ওর ব্লগে দেখেছি, কোনো ওর মধ্যে স্থিরতা নেই। আজকে এটা বলছে তো কালকে সেটা। আচ্ছা, ও যে সিঙ্গেল মাদার বা মানুষজনের কাছ থেকে যে টাকা নিয়ে ফেরায়নি, বা তারপরেও যে কর্মকাণ্ডগুলো করেছে, এমনকি কোন ফরেনের কোন একজন অভিনেত্রী থাকতো টালিগঞ্জে, তাকে দিয়ে পর্যন্ত রীতিমতো ধমকি ভরা একটা ভিডিও ক্লিপিংস কিন্তু ফাঁস করেছিল। কাজে ওর কর্মকাণ্ড কিন্তু অনেক কিছু হয়েছে অতীতে, এবং সেগুলো মানুষজন কিন্তু দেখেছে। মানুষজন একদিনে কিন্তু বীতশ্রদ্ধ হয়নি। এখন যখন ওই পয়েন্টগুলো দিচ্ছে, খুব স্বাভাবিকভাবেই মানুষজন সেগুলো নিয়ে তো কথা বলবেই। সিঙ্গেল মাদার, তুমি সিঙ্গেল মাদারের, তুমি কি সত্যি সিঙ্গেল মাদার? আর ও খালি বলছে ওটা একদিনের ঝগড়া, একদিনে হয়েছে, মিটে গেছে। তাহলে একদিন যখন তোমার ঝগড়া হয়েছে, তুমি একদিনেই তুমি একদম ডিসিশন নিয়ে পরের দিনে তুমি যখন ভিডিওটা এডিট করলে, সব কিছু করলে, তোমার সিঙ্গেল মাদার টাইটেলটা দিতে হতো। কারণ তুমি এই কারণে দিয়েছো, কারণ তুমি জানো যে সিঙ্গেল মাদার দিলে সবাই দেখতে চলে আসবে। সে তুমি ভিডিওতে মাত্র 2-3 মিনিট ওই জিনিসটা বলো কি বলো না, এখন তুমি একটা জিনিস বলে দিয়েছো, তো মানুষজন কি করে ভুলে যাবে, তাই না? একটা জিনিস বলে দেওয়া হলে সেটা তো ভোলা অতটা সহজ নয়। আজকেও কিন্তু আজ অবধি ওকে বিএমটির টাকা নিয়ে প্রচুর জিনিস শুনতে হচ্ছে। এবং যারা ধরুন খুব ভদ্র মানুষ আছেন, ওকে হয়তো টাকা দিয়েছে, তারা টাকা চাননি, বা তার টাকা নিতে কেউ এরকমভাবে বাচ্চার চিকিৎসার জন্য টাকা দিয়ে ফেরত নেবে না। এটা তো তার ডিউটি, যাকে দেওয়া হয়েছে সে ওটাকে ফেরত দেবে কি দেবে না, সেটা তার ডিউটি। আর আমার মনে হয় না যে প্রিয়ার এমন কিছু খুব খারাপ অবস্থা যেখানে সে এরকমভাবে কসমো বাজারে গিয়ে শপিং করতে পারছে, একটা আলিশান ফ্ল্যাটে থাকতে পারছে, যার একটা গাড়ি আছে ঘরে, যে একটা কিছুদিন আগে গ্রামের একটা ঘর পর্যন্ত সেভাবে করলো সমস্ত কিছু। এছাড়াও ওর একটা ভালো বিজনেস আছে, বিজনেসটা কিন্তু দাঁড় করিয়ে গেছে, যদিও সেই বিজনেসের যে পুঁজি সেটা অবশ্য করে বিএমটি টাকা থেকে এসেছে। তাহলে ওর কিন্তু, আমার যেটা মনে হয়, একটু চেষ্টাতেই কিন্তু ও নিজের চেষ্টাতেই বিএমটি করাতে পারত, কারোর সাহায্যের প্রয়োজন পড়তো না। কিন্তু ও মানুষ এই সুযোগটাকে কিন্তু ও সদ্ব্যবহার করেছে। খুব ইনোসেন্ট দেখায় নিজেকে, ভীষণ ইনোসেন্ট, ভীষণ সহজ সরল, কিন্তু ও ঠিক তার মানে অপোজিট। আজকে ও চেষ্টা করছে ম্যান্ডিকে সব কিছুতে নকল করা, ম্যান্ডি এবং মৌকে। এই দুজনকে কিন্তু প্রচণ্ড হিংসা করে। যখন ম্যান্ডির বাড়িতে গেছিলো ভেরি রিসেন্ট, তখন কিন্তু ওর চোখে মুখে পুরো হিংসা ফুটে উঠছিল। ম্যান্ডি মাঝে মাঝে তার মেয়েকে দিয়ে ব্লগে ভয়েস ওভার করায় বা ব্লগে কথা বলায়, ও কিন্তু এখন নিজের ছেলেকে দিয়ে সেটাই চেষ্টা করছে। মৌ ফ্ল্যাটে গেছে, ও কিন্তু ফ্ল্যাটে এসছে। আর ও লাইভে যখন কেউ ওকে বলছে তুমি এদেরকে নকল করছো, তখন বলছে না, আমাকে দেখে অনেকে নকল করছে। নিজেকে বিশাল বড় ভাবছে। একটা কথা আছে, অহংকার পতনের মূল। আজ কিন্তু আমরা এমনই একজন ব্লগারের, যারা হয়তো আপনারা সবাই জানেন খুব বড় ব্লগার ছিল একটা সময়, এখন কিন্তু সাবস্ক্রাইবার যত, ভিউজ কিন্তু কিছুই আসে না বলতে গেলে।
কেস কাবারি করে মানুষকে ভয় দেখিয়ে করে আজকে তাদের কি পরিণতি। মানুষজন ভুলেও কিন্তু তাদের ভিডিও অনেক কম লোক দেখে, আগে যেটা দেখতো এখন কিন্তু অত দেখে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে মানুষজন, এখানে কম্পিটিশন প্রচুর। আজকে একজন কেউ ব্লগ দেবে, সে যদি ব্লগে প্রতিটা মুহূর্তে এরকমভাবে তার মানে স্বেচ্ছাচারিতা করে যায়, সে যদি এরকমভাবে মিথ্যা কথা বলে যায় প্রতিটা ব্লগে, তাহলে মানুষের মনে কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা হিংসা আসবেই। আজকে সামান্য কিছু কমেন্টসের জন্য ও বসে যাচ্ছে সেগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য রাত্রিবেলা একদম পুরো মানে কি বলবো ডুয়েল লাইভ করছে। যদিও যার সাথে লাইভ করেছিল সে যখন সত্যি কথাগুলো বলে দিচ্ছে তখন বলছে আন্টি তুমি এবার ঘুমো। তখন বলছে না আমি এখন তো জেগে আছি। মানে ও নিজেকে এতটা বেশি চালাক মনে করে যে মনে করে ওরই মানে কি বলবো বুদ্ধি আছে, আর বাকি যারা ভিউয়ার্সরা আছে বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে সবাই হচ্ছে বোকা। তা তো নয়। ছেলের পড়াশোনার জন্য যেখানে 30 মিনিটের দূরত্ব, অনেকে বলছেন 25, অনেকে বলছেন 30, আরামসে গ্রাম থেকেই যাতায়াত করতে পারতো। কাজে ওর ফ্ল্যাটে থাকার ইচ্ছা হয়েছে, ওর মনে হয়েছে ফ্ল্যাটে থাকলে একটা কন্টেন্ট হতে পারে খুব সুন্দর, বা ওর ভিউজ হয়তো ভিডিওর বাড়বে এবং সেখানে একটা ও ভালো ল্যাভিশলি লাইফস্টাইল লিড করতে পারবে, শপিং করতে পারবে, শপিং মলে যেতে পারবে। এই জন্যই কিন্তু ফ্ল্যাটে এসেছে। অনেকে বলছেন যে ও নাকি শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়া করে এসছে, অনেকে নাকি বলছে, আমি এটা বিশ্বাস করি না। কারণটা হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে তো থাকতো না, আর যদি ঝগড়া বা মনোমালিন্য যদি কিছু হয়েও থাকে, ও যে টাইপের মেয়ে ও কিন্তু ওখানেই ঝগড়া করে থাকতো, ও কিন্তু শহরে আসতো না। ও শহরে এসেছে একমাত্র ও দেখেছে ওর ব্লগ এখন আর কেউ সেভাবে দেখছে না, ওর কিছু কন্টেন্ট চাই। এই যে কিছু একটা বললেই ও লাইভে চলে আসছে, তার একটাই কারণ, এরম যত ও লাইভে আসবে তত ওকে নিয়ে ভিডিও হবে এবং তত কিন্তু ওর ভিডিওর ভিউজ বাড়বে এবং মানুষজন ওর ভিডিও দেখতে যাবে। ও শুধুমাত্র এখন ওর যেটা ব্যাপার নেগেটিভ পাবলিসিটিতেও বিশ্বাস করছে। যত নেগেটিভিটি বা যত নেগেটিভ কমেন্টস আসবে, যত নেগেটিভ জিনিসকে ও সেগুলোতে রেগে যাবে বা যেগুলোতে রিয়্যাক্ট করবে, মানুষজন তত বেশি কিন্তু ওর ভিডিওতে ভিউজ দেবে। এটাও খুব ভালো করে বুঝে গেছে। আর তাই জন্য আগে যেগুলো হয়তো অ্যান্সারও দিত না, যেগুলো হয়তো ইগনোর করে যেত, এখন কিন্তু সেগুলো ইয়ে করছে। আর এই প্রেগনেন্সি নিয়ে ও যে নাটকটা করছে, আমার যেটা মনে হয় যে ও তো বললো যে ও শহরে আছে, তাই তো ফালাকাটা শহরে আছে, যেখানে শপিং মল আছে, যেখানে সব কিছু আছে, ওখানেই কি কোনো টেস্ট হতো না? ওকে অবশ্য কলকাতায় আসতে হবে, খুব তাড়াতাড়ি বোধহয় কলকাতায় আসছে ও যেরকম বলেছে, তো তারপরে জানা যাবে। তো আমার যেটা মনে হয় যে এরা হচ্ছে না, মানে এদের শরীরগুলো হচ্ছে খুব স্পেশাল, ঠিক আছে? মানে আর 5টা সাধারণ মানুষ যেরকম ধরো আমাদের কিছু একটা হলো, আমরা গেলাম টেস্ট করালাম, ডাক্তার আমাদেরকে বলে দিল হ্যাঁ এই ব্যাপার, কিন্তু এদের কাছে হচ্ছে একটু সামান্য শরীর খারাপ, ধরুন জ্বর সর্দি হয়েছে, সেটা একদম পুরো মানে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, একদম ম্যালেরিয়া পর্যায়ে পৌঁছে যায়, মানে এরকম ব্যাপার একটা হয়েছে আর কি। মানে খুব সাধারণ হয়তো জিনিসটা রোগ, ও যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে ওর খুব সাধারণ একটা ব্যাপার, বারবার করে ও হিংসা দিচ্ছে যে এখন ওর আচার খেতে ভালো লাগছে, সেটা টাইটেল থাম্বনেলে দিচ্ছে, থাম্বনেলে ছবি দিয়ে দিচ্ছে, বা ও এখন মাছ ভালো লাগছে না, বা ওর এখন খুব লুজ ফিটিংস জামা কাপড় পরতে ভালো লাগছে এই সময়টা ওই সময়টা, ঠিক আছে? তো এই সময়টা কেন, এই সময়টা যখন মানুষজন বলছে, মানুষজন এ করছে, তাহলে তুমি যখন বলবেই না তুমি কেন এই হিন্টসগুলো দিচ্ছ? আর যদি তুমি ভিডিও শ্যুট করার সময় এইগুলো বলে থাকো, তাহলে তুমি তো বিচক্ষণ একজন ব্লগার, তাহলে তুমি তো সেগুলো কেটেও বাদ দিতে পারতে। সব কিছু ও চাইছে মানুষের যে অ্যাট্রাকশনটা ওর প্রতি হয়ে থাক, এবং মানুষজন মানে ওকে দেখুক, ওর ভিডিওস দেখুক, ও যত নেগেটিভিটিতে রিয়্যাক্ট করবে তত ওর ভিডিওসে ভিউজ বাড়বে, এবং যত এই ধরনের ও কাজকর্ম করবে তত কিন্তু ওর ভিডিওতে ভিউজ বাড়বে। এটাই হচ্ছে ওর মেন এবং মুখ্য উদ্দেশ্য। ছেলের পড়াশোনার জন্য ও মানে গ্রাম থেকেই করাতে পারতো, যদি ছেলে সত্যিই ওর মনে হতো যে হ্যাঁ আমি, যেহেতু বাড়িতে গাড়ি আছে, গাড়িতে করে গ্রাম মানে ওই 30-35 মিনিট আমি যদি ধরি গাড়িতে করে শহরে স্কুলে আসা এমন কোনো ব্যাপার না। আর সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোই কিন্তু 7:30 থেকে শুরু হয়, সেটা বাচ্চাদের ছোটো থেকেই, বা 8 o'clock বা 8:30 এরকম টাইম থাকে। তো বাচ্চাকে ছোটোর থেকে, আর ও তো ইনিশিয়ালি ভর্তি করবে একদম বোধহয় ক্লাস 1 বা এরকম, তো সেক্ষেত্রে হয়তো অত টাইমিং হতো না। তো যাই হোক, এখন ছোটো থেকে যদি অভ্যেস করাতো সেটা অনেক বেটার হতো। এখন ওর বাচ্চার ব্যাপারে ওরা কী করবে সেটা একান্তই ওদের ডিসিশন, কিন্তু ও যেহেতু সোশ্যাল মিডিয়া নিজের লাইফটাকে শেয়ার করে, তো সেই জন্য কিছু মিথ্যা কথাও অবশ্যই বলে। তো সেই মিথ্যা কথাগুলো বললে অবশ্যই আমরা তো আছি সেগুলোকে কারেকশন করার জন্য, তাই না?
আর বাকি রইল এখন ও বলছে প্রতিদিনই লাইভে আসবে, কারণ প্রতিদিন লাইভে এলে ওর কিন্তু লাইভের ভিউজটাও বেশ ভালোই হচ্ছে এবং অ্যাডও বেশ ভালোই আসছে, ভালোই আর্নিং হচ্ছে। আর প্রতিদিন লাইভে এলে বেশ নতুন নতুন করে ও আরও মানুষজনকে কন্ট্রোভার্সি দিতে পারবে এবং মানুষজনকে মানে ওর ব্লগ দেখার জন্য আরও উৎসাহিত করতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।